আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডয়েচে ভেলে বাংলা বিভাগের এই লাইভ অনুষ্ঠানে। দর্শক, আমরা রয়েছি বুড়িগঙ্গার তীরে। যে এলাকাটিতে আমরা রয়েছি এটির নাম কামালবাগ। এই কামালবাগের ইতিহাস এটি হাজি সেলিমের পুত্র ইরফান সেলিম গ্রেপ্তার হওয়ার পরে শুরু হয়। মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, আবার রোববার থেকে শুরু হয়েছে এবং এই উচ্ছেদ অভিযান চলবে। আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক যে এরই মধ্যে কিন্তু হাজি সেলিমের দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং আজকে আরও একটি স্থাপনা উচ্ছেদ করা হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পূর্ব দিকে মূলত হাজি সেলিমের দুটি অবৈধ স্থাপনা ছিল। সংসদ সদস্য হাজি সেলিম, সেটি একটি হচ্ছে কোল্ড স্টোরেজ, সেটি চাঁদ কোল্ড স্টোরেজ নামে পরিচিত, এবং আরেকটি হচ্ছে তার একটি মদিনা যে গ্রুপ রয়েছে তার একটি গোডাউন, সে দুটি উচ্ছেদ করেছে। এখান থেকে সামনে যতদূর যায় এগুলো কিন্তু অবৈধ স্থাপনা এবং সেখানে হাজি সেলিমের একটি ফিলিং স্টেশন রয়েছে যেটার নাম মদিনা ফিলিং স্টেশন। এবং সকাল মানে সকাল 11টা থেকে বুড়িগঙ্গার তীরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখন আমরা রয়েছি কামালবাগ এলাকায়। এখানে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে কিছুটা অন্যরকম বাধার মুখে পড়ছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অর্থাৎ এই যে অবৈধ বাড়িঘরগুলো দেখছেন, এখানে অনেকেই ভিতরে ঢুকে অবস্থান করে এক ধরনের মানব ঢাল সৃষ্টির প্রক্রিয়া চালাচ্ছেন। তারা ভাবখারা এমন যে জীবন দেবেন তবুও এই সমস্ত অবৈধ স্থাপনা ভাঙতে দেবেন না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাদের লোকজন নিয়ে, পুলিশ নিয়ে ভিতরে গিয়েছিল। তাদের একটু আগে এই যে লোকজন বেরিয়ে আসছে দেখেন, এই লোকজন এখানে অবস্থান করেছিল এবং তারা চেষ্টা করছিল কোনো না কোনোভাবে এই স্থাপনা উচ্ছেদ আসলে বন্ধ করতে। ভেতরে তারা অবস্থান করে এক ধরনের বাধার সৃষ্টি করার চেষ্টা করেছিল। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখন ভেতরে আবার গিয়েছে এবং আবার গিয়ে সেখানে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা যদি সেটা একটু দেখানোর চেষ্টা করতে পারি। অনেকেই বের করে আনা হয়েছে, একজনকে এখানে বের করে এটা তো অনেক আগে নোটিশ দেওয়া, আপনি এটা কীভাবে অবস্থান করেন? না, আমরা তো ছিলাম না, আমরা তো এখন বাইরে ছিলাম। বাইরে থেকে বিদ্যুতের লোক আমাদের গেছে। আপনার এই ভবনের মালিক নদীর জমি বলতে পারেন কত বছর ধরে আপনার এভাবে আছে? গল্লির মানুষেরা গল্লির ভিতরে আরো অনেক লোক করবেন তারা মূলত আমরা যেখানে দাঁড়িয়ে আছি ক্যামেরায় যেটুকু দেখা যায় তার পেছনেও কিন্তু নদীর সীমানা রয়েছে। এই যে ভবনগুলো তার ভেতরে 70 ফুট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর সীমানা। বছরের পর বছর ধরে দখলদাররা এভাবেই প্রমত্তা বুড়িগঙ্গা দখল করে তাদের নিজস্ব স্থাপনা তৈরি করেছে। প্রিয় দর্শক, একটু আগেই শুনছিলেন যে একজন বলছিলেন তারা এটি কিনে নিয়েছেন, তো কিভাবে সম্ভব নদীর জমি তারা কিনে নেয়? তো আমরা এখানের ইতিহাস খোঁজার চেষ্টা করেছি। এখানে কামাল হাফেজ নামে এক ব্যক্তি রয়েছেন, তিনি এই এলাকাটা মূলত বিভিন্ন জায়গা দখল করে। আপনি কি জানেন নাকি কামাল হাফেজের সম্পর্কে? যে তিনি মারা গেছেন একজন বলছিলেন। তিনি আসলে এই এলাকায় খুব প্রভাবশালী ছিলেন এবং এই বুড়িগঙ্গার তীরে অনেক জায়গা দখল করে তিনি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন। এই যে পশ্চিম দিকে যদি আমরা দেখি তাহলে এখানে একটি ভবন রয়েছে, এখান থেকে দেখা যায় কিনা আমি জানি না। ওই যে একটি বিল্ডিং দেখা যায় দূরে, দেখবেন ওই বিল্ডিংটি কিন্তু আবার ব্যাংকের লোনও পেয়ে এটা তোলা হয়েছে। অর্থাৎ এখানে অবৈধ দখলদাররা এমন সুকৌশলে কাগজপত্র
তৈরি করেছেন যে তারা শেষ পর্যন্ত ব্যাংক লোনও আদায় করেছেন। এখনো লোকজন ভিতরে রয়েছে, তারা কোনোভাবেই বের হতে চাচ্ছে না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নানাভাবে তাদেরকে বের করার চেষ্টা করছে। দর্শক, ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা রয়েছি বুড়িগঙ্গা নদীর তীরে এবং যে জায়গাটিতে রয়েছে এটি কামালবাগ নামে পরিচিত। এই কামালবাগে রয়েছে অবৈধ স্থাপনা, বুড়িগঙ্গা নদীর দখল করে এই অবৈধ স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে এবং এখান থেকে পূর্ব দিক থেকে ভাঙা শুরু হয়েছে আজকে সকালে এবং আরও এগিয়ে যাওয়া হবে। সামনে হাজী সেলিমের মদিনা ফিলিং স্টেশন রয়েছে। হাজী সেলিম মানে সংসদ সদস্য হাজী সেলিম, যার পুত্র ইরফান সেলিমকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। যার পুত্রকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে। তারপরে আসলে বুড়িগঙ্গার তীরে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বুড়িগঙ্গা নদী দখলে হাজী সেলিমেরও এক ধরনের কুখ্যাতি রয়েছে। এবং যদি আমি এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তার কত এখানে দখল রয়েছে এখনো নিশ্চিত করে বলা সম্ভব না। তিনি যেখানেই পেরেছেন দখল করেছেন। আর আপনারা আমাদের শিরোনামে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে আবার এখানে দখল শুরু হবে কিনা যখন এই অবৈধ স্থাপনগুলো উচ্ছেদ করার জন্য। এই আশঙ্কার কথা বলছি এই কারণে, আমরা গত এক দশক ধরে দেখেছি বারবার এই বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, আবার কিছুদিন পর দখল হয়ে যায়। আমরা এখানে বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। জটিলতা মিটছে না, বারবারই এখানকার যারা দখলদার তারা বাড়ির ভিতরে প্রবেশ করে একটি অবস্থান নেওয়ার চেষ্টা করছেন, যাতে এই যে বুলডোজার সেটি অবৈধ স্থাপনায় আঘাত করতে না পারে। তারা এক ধরনের আসলে মানব ঢাল তৈরি চেষ্টা করছেন অবৈধ স্থাপনা রক্ষার জন্য। বুড়িগঙ্গার শুধুমাত্র এই তীর নয়, ওই তীরও দখলের কিন্তু অভিযোগ রয়েছে। তো সেখানে দাবি রয়েছে যে সেই তীরকেও উচ্ছেদ করা হবে। তো আমরা আশাবাদী, এখানকার মানুষ আশাবাদী, কিন্তু আশঙ্কা রয়েছে যে উচ্ছেদ অভিযান কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, আবার উচ্ছেদ জমি আবার থাকবে কিনা, আবার না দখল করে নিয়ে দর্শক, আপনাদের জানিয়ে রাখি বুড়িগঙ্গার তীরে আমরা তো সদরঘাট থেকে একটু দূরে রয়েছে। এই যে সড়কটি এটি শহর রক্ষাবাদ, এটি এখান থেকে গাবতলী পর্যন্ত চলে গেছে এবং পুরো এলাকায় প্রচুর দখল রয়েছে। আমরা এখানকার একজন সহকারী পরিচালক বিআইডব্লিউটিএ তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলেছেন তারা ইতিমধ্যে 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন এবং আরও শতাধিক এরকম অবৈধ স্থাপনা রয়েছে যেগুলো বুড়িগঙ্গা দখল করে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। এখানে আসলে বৈদ্যুতিক সেটি খুলে ফেলা হচ্ছে। এরপরে আসলে এই উচ্ছেদ অভিযান আবার শুরু হবে, সকাল থেকে চলছে। মাইকে বিভিন্ন লোকজনকে সরে যাওয়ার অনুরোধ করছে, অনেকে অনুরোধ করেছে। এবং আমরা যদি দেখি অবৈধ স্থাপনার ছাদেও অনেক লোক এখন দাঁড়িয়ে আছেন, তারা আসলে তারা এখনও সরেননি। তাদেরকে কিন্তু আগে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়ার পরও তারা সরেননি। তারা বরং তো তাদের ভবনের ছাদে দাঁড়িয়ে উচ্ছেদ অভিযান দেখছেন এবং যখন এই উচ্ছেদ অভিযান সামনে এগিয়ে যাবে তখন হয়তো তারা এখান থেকে নেমে যাবেন। যেমন এখানে আমরা দেখছি তারা নামতে চাচ্ছিলেন। প্রিয় দর্শক, আমরা রয়েছি বুড়িগঙ্গার তীরে এবং যে এলাকাটিতে রয়েছি সেটি কামালবাগ এলাকা নামে পরিচিত।
এখানকার লোকজনের সাথে কথা বলতে জানতে পেরেছি কামাল হাফেজ নামে এক ব্যক্তি এই এলাকায় প্রচুর বুড়িগঙ্গার জমি বা নদী বা তীর দখল করেছেন এবং তিনি শুধু দখলই করেননি, এই দখলি জমিগুলো আবার মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন। আবার আমি বলছিলাম যে ওখানে একটি ব্যাংক কিন্তু একটি ভবনকে আবার স্থাপনা করার জন্য ঋণও দিয়েছে। কি অদ্ভুত, যেখানে বুড়িগঙ্গা দখল সেখানে অবৈধ স্থাপনা, সেখানে আবার ব্যাংক লোন দেয়া। দু একটি বাড়ি যেগুলো ভাঙছেন না, বিআইডব্লিউটি এর যারা এখানে কাজ করতে এসেছেন তাদেরকে জানতে চেয়েছিলাম কেন ভাঙা হচ্ছে না। তারা বলছেন যে ওই সমস্ত বাড়ির মালিকরা হাইকোর্ট থেকে মানে উচ্চ আদালত থেকে মানে স্থিতি অবস্থা বা যেভাবে আছে যেটাকে বলে স্টে সেটি তৈরি করে নিয়ে আসছে, সেটি আদেশ নিয়ে আসছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একটু দূরেই রয়েছে সংসদ সদস্য হাজী সেলিমের অবৈধ স্থাপনা ফিলিং স্টেশন, সেটিও আজকে উচ্ছেদ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে গতকালকে এই যে পূর্বে এখানে হাজী সেলিমের দখলদারিত্বে ছিল চাঁদ কোল্ড স্টোরেজ নামে একটি কোল্ড স্টোরেজ, নদী দখল করে তিনি তৈরি করেছিলেন। তারপরে ছিল তার একটি গোডাউন, মদিনা যে তার শিল্প প্রতিষ্ঠান রয়েছে মদিনা গ্রুপ, তার একটি গোডাউন, এবং ওই গোডাউনের সামনে থেকে একাংশ তিনি আগেই অভিযানের আশঙ্কায় ভেঙে ফেলেছিলেন, কিন্তু সেটি লোক দেখানো মাত্র। এরপর বিআইডব্লিউটিএ এসে পুরোটাই ভেঙে ফেলেছে। এই এলাকায় কয়েকশো অবৈধ স্থাপনা রয়েছে। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে, এবং এই স্থাপনাগুলো সাধারণত কথা বলে ফেলে গত এক দশক ধরে দেখেছি। গুলজার হোসেন প্রিয় দর্শক, আপনারা রয়েছেন ডয়েচে ভেলের সঙ্গে। আমরা জানতে পারছি যে আপনাদের হচ্ছে অভিযানটা গতকাল আর এমনিতে অনেক অবৈধ স্থাপনা আছে, সেগুলো কি করতে পারছি আবার দখলদাররা এবার সেরকম হবে না, ব্যবস্থা
হারুন ভাই দেখ এর পেছনের যে অংশগুলো রয়েছে এবং নদী দখল করে আগেই বলছিলেন যে এই আরও 60 থেকে 70 যেটা নতুন করে উন্নত করা হয়েছে এই বুড়িগঙ্গার জায়গা, বুড়িগঙ্গার নদী এবং নদীর তীরবর্তী এলাকা। এবং তারা এসেছেন যে সামনের অংশগুলো এবার থাকবেন, পেছনের অংশগুলো যারা এভাবে অবৈধ স্থাপনা তৈরি করেছেন তারা যেন সরিয়ে নেন। আবার তারা এগুলা সকাল 11টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। গতকাল মানে গত রোববারে উচ্ছেদ অভিযান হয়েছে। এখন যে জায়গায় দেখছি তার থেকে আসলে তার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি অবৈধভাবে এই এলাকায় একটি কোল্ড স্টোরেজ তৈরি করেছিলেন যার নাম চাঁদ কোল্ড স্টোরেজ। গোডাউন তৈরি করে নদীরা সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এখান থেকে সামনে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে তার আরেকটি অবৈধ স্থাপনা মদিনা ফুলিং, যেটি তিনি অবৈধ জায়গায় তৈরি করেছেন, অর্থাৎ সরকারি বুড়িগঙ্গার জমি দখল করে তৈরি করেছেন। এই এলাকায় প্রায় কয়েকশো অবৈধ স্থাপনা রয়েছে যেটা নদী দখল করে তৈরি করা হয়েছে এবং এটা একদিনে নয়, বছরের পর বছর বুড়িগঙ্গা দখলের কাজ চলেছে এবং এক সময়ের প্রমত্তা বুড়িগঙ্গা শীর্ণ হয়ে গেছে এবং বুড়িগঙ্গার দুই তীরে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে। আসলে মূল যে বুড়িগঙ্গা এখান থেকে যেটা দেখছেন আরও দুই দিকে হয়তোবা 70 ফুট করে এটা আরও বিস্তৃত ছিল। এই বুড়িগঙ্গার তীরেই হয়েছে বাংলার প্রাচীন সভ্যতার পতন ঘটেছিল, যেখানে নবাব প্রাচীন সভ্যতার পতন ঘটেছিল। এই বুড়িগঙ্গা কেন্দ্র করেই ঢাকার ব্যবসা বাণিজ্য সব কিছুই গড়ে উঠেছে। আর সেই বুড়িগঙ্গাকেই খেয়ে ফেলেছে নদী খেকোরা, জমি খেকোরা এবং তারা অনেক প্রভাবশালী। এবং এই এলাকায় দখলদারিত্বে সবচেয়ে যার কুখ্যাতি রয়েছে তিনি হচ্ছেন ঢাকার সংসদ সদস্য, ঢাকা 7 আসনের সংসদ সদস্য এবং বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সংসদ সদস্য। এই ভবনটির একটি বৈশিষ্ট্য আছে, নিচে তারা টাকার স্থাপনা তৈরি করলো, উপরে কিন্তু তারা টিন শেড দিয়ে আবার বাড়িয়ে ফেলেছে। একটু আগেও কিছু লোক নিজের অবস্থান নিয়ে এক ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের দর্শক আমরা আগেই বলেছিলাম যে এই দখল উচ্ছেদ কিন্তু মাত্র আজকেই শুরু হয়নি, বছরের পর বছর ধরে এটি করা হচ্ছে। আবার অবৈধ দখলদাররা এই দখলে, আমরা যুগ্ম পরিচালককে জিজ্ঞেস করেছিলাম এবারও সেই পরিস্থিতির সৃষ্টি হবে কিনা। তিনি বলছেন না, একটি তারা পরিকল্পনা তৈরি করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী এই অবৈধ দখলদার উচ্ছেদ করার পর এখানে ওয়াকওয়ে তৈরি হবে, পার্ক তৈরি হবে এবং এরই মধ্যে তারা এই যে তার আরও ভিতরে তারা নতুন করে বুড়িগঙ্গার সীমানা, যাদের কথা না বললেই নয়, নদী রক্ষা কমিশন যেটি গঠিত হয়েছে 2013 সালে, তারা আসলে প্রশাসনিক ব্যবহার করে মূল বুড়িগঙ্গা নদীর কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল বের করেছে। কথা বলতেছেন না, এটা মাধ্যমটা শেষ করা, এটা করায়
যে এলাকাতে আমরা রয়েছি এবং দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনারা এই বুড়িগঙ্গার তীর দখল উচ্ছেদ দেখছেন, বাংলা বিভাগের সম্প্রচারে দেখছেন। আমার সঙ্গে হারুনুর রশিদ আপনাদের সঙ্গে রয়েছি, আমার সঙ্গে আরও রয়েছেন সমীর কুমার দে। ঠিক এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কামাল বাগলি মানুষ কথা বলে জেনেছি যে কামাল হাফেজ যিনি প্রয়াত হয়েছে এই এলাকা নদী দখল করে, নদীর তীর দখল করে অসংখ্য স্থাপনা তৈরি করেছেন এবং সেগুলো আবার বিক্রিও করে। এই যে আমরা যে জায়গাটা যখন দাঁড়িয়েছি তার ভেতরে যে নদী রয়েছে সেখানে বেশি এই নদী রয়েছে, এই নদীতেও কিন্তু একসময় তিনি স্থাপনা করে অনেক মানুষই তিনি এই সমস্ত দখলি সম্পত্তি, নদীর সম্পত্তি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। একটু আগেই বলছিলাম যে অবাক করা ব্যাপার হলো এই সমস্ত দখলি সম্পত্তিতে, সরকারি সম্পত্তি, মানুষের সম্পত্তিতে যেগুলো রাষ্ট্রীয় সম্পদ, সেই সব সম্পদে অবৈধ স্থাপনা নির্মাণে ব্যাংকও ঋণ দিয়েছে। অদ্ভুত ব্যাপার যে ব্যাংকও সেখানে ঋণ দিয়েছে। আবার কোনো কোনো স্থাপনা হাইকোর্ট থেকে স্টে নেওয়ার কারণে উচ্ছেদ করা যাচ্ছে না। মানে এখানে যারা দখল করেন, আমরা কথা বলে জেনেছি, তারা জমি জমার বিভিন্ন কার্যকর মামলা মোকদ্দমা এই বিষয়গুলোতে অত্যন্ত দক্ষ। তারা কোথা থেকে অবৈধ কাগজপত্র তৈরি করতে হয়, কিভাবে কোন জিনিসটি দেখাতে হয়, সব বিষয়ে তারা এক ধরনের দক্ষতা অর্জন করেছে এবং এই দক্ষতার সুযোগ নিয়ে তারা এই সমস্ত নদীর জমি তারা দখল করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ আসলে চলতে থাকবে। আজকে সামনের দিকে এগিয়ে যাবে। এর সামনে হাজির সেলিম সংসদ সদস্য ও তার ফিলিং স্টেশন রয়েছে, মদিনা ফিলিং স্টেশন, আমরা জানতে পেরেছি সেটিও আজকে উচ্ছেদ করা হবে। দর্শক, আমি বারবারই বলছি যে এই এলাকায় দখলদারিতে হাজির সেলিমের এক ধরনের কুখ্যাতি রয়েছে। আমরা এখানে যখনই সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন একটি কথাই তারা বলেন যে তার দখলদারিতে যেখানে কত প্রকার রয়েছে তা আসলে মানে ভাবাই যায় না। কিন্তু আমরাও ভাবতে পারি না যে একজন সরকার দলীয় সংসদ সদস্য হয়ে সরকারের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, নদী দখল করে তিনি বহাল তবিয়তে টিকে আছেন। আপনারা এটা জানেন যে অগ্রণী ব্যাংকের জমি পুরান ঢাকায়, সেটিও তিনি দখল করে নিয়েছেন, অলরেডি সেটি তার দখলে রয়েছে। আপনারা জানেন যে প্রতিবন্ধীদের জন্য যে জমি ছিল কামরাঙ্গীরচরে, সেটি অভিযোগ রয়েছে হাজি সেলিম এবং তার সহযোগীরা দখল করে নিয়েছে। হাজি সেলিমের দখলে ঢাকার বাইরেও সম্পত্তি রয়েছে, সোনারগাঁ এলাকায় তার বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রয়েছে খুলনা এলাকায়, যেখানে তার মদিনা গ্রুপের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। তিনি একটি অপ্রতিরোধ্য দখলদারি যেন পরিণত হয়েছেন এই বাংলাদেশে। এই দখলগুলো কিন্তু টিকে ছিল প্রিয় দর্শক, কিন্তু হাজি সেলিমের পুত্র ইরফান সেলিম গত মাসে নৌবাহিনীর এক কর্মকর্তার উপর হামলার ঘটনায় তিনি গ্রেপ্তার হন। তারপরই মূলত অনেকের টনক নড়ে ওঠে, অবৈধ স্থাপনা নিয়ে কথা ওঠে এবং সেগুলো এখন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই যে বুড়িগঙ্গার তীর ঘেঁষে যত দূর চোখ যায় পূর্ব পশ্চিমে সবখানেই রয়েছে দখলদারিত্ব। এই রাস্তাটি আসলে এটি একটি শহর রক্ষা বাঁধ, ঢাকা শহর রক্ষা বাঁধ। এই বাঁধের তীরে অধিকাংশ স্থাপনাই আসলে অবৈধ এবং এই নদীর ভিতরেও আমরা যে একটু আগে কামাল হাফেজের কথা বলেছিলাম, একসময় তিনি নদীর ভিতরেও পিলার গেড়ে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করেছিলেন এবং তিনি এই অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে সমস্ত প্লট নিয়েছেন, জায়গা নিয়েছেন, সেগুলো আবার মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন এবং সেগুলো এখন ভাঙা হচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকায় আরো একজন দখলদারের নাম জানা গেছে। তিনি হচ্ছেন মিরপুরের সাংসদ আসলামুল হক। নদী রক্ষা কমিশন রিপোর্ট দিয়েছে যে তিনি নদী এবং জলাভূমির
53 একর জমি দখল করে আছেন। এটি হচ্ছে তুরাগ এবং বুড়িগঙ্গার যে সংযোগস্থল রয়েছে, যেটাকে আমরা বসিলা সেতু বলি, সেই এলাকায় যে জমি রয়েছে সেই জমির 53 একর, অর্থাৎ নদীর তীরবর্তী জমি সবই তিনি দখল করে নিয়েছেন। এবং তাকে নদী রক্ষা কমিশন যদি সরকারি প্রতিষ্ঠান যাবে, তাকে সেই দখলদারিত্ব ছেড়ে দেওয়ার পরও বলার পরও দিয়েছেন যে আমি আসলাম সংসদ সদস্য, আমি সব নদীর তীর এগুলো দখলের যদি আমরা কাগজপত্র দেখি বা এখানে যে প্রতিবেদন দেখা হয়েছে, তাতে দেখা যায় যে যারা প্রভাবশালী, যাদের সঙ্গে ক্ষমতার যোগ রয়েছে, তারাই দখল করে নদী দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে। জাতীয় নদী রক্ষা কমিশনের সারা দেশে 57 থেকে 58,000 এরকম দখলদার রয়েছে। এই দখলদাররা ক্ষমতার সাথে সংযুক্ত থাকে, দখলদাররা ক্ষমতার সাথে সংযুক্ত থাকে, কিন্তু সরকার উত্তর দিয়েছে দখলদার যেই হোক তাকে আর নদীর জমি, জলাভূমি, রাষ্ট্রীয় সম্পদ দখলে রাখতে দেওয়া হবে না। এই এলাকার অনেক লোকজন এখানে রয়েছেন, তারা এই কিভাবে দেখছেন এর আগেও তো এলাকা ছিল, আবার তো তৈরি করছে। এই এলাকার লোকজন এখানে দাঁড়িয়ে আছেন, একটু কথা বলার চেষ্টা করি। কেউ কথা বলতে চাচ্ছে না, কেউ তারাই আমাদের আপনার কোনটা ভালো? আপনি ভাড়া নিয়েছেন? মালিকের সাথে কথা বলবো, তবে আপনার সাথে কথা বলছি। কিন্তু আপনি যে ভাড়া দিয়েছেন, এটা কি অবৈধ একটি বাড়ি, আপনি কি কথা বুঝতে পারেন? নামজারিতে অনেক কিছু রয়েছে, অবৈধ দখলদারদের অনেকই নামজারি থাকে, কিন্তু আপনার যে প্রাথমিক যে পুরানো যে জমির যে জরিপ, সেটা দেখেই তো জিপিআর সিস্টেমের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে আসলে এই বুলডোজার। ভাঙা হবে। খেয়াল করবেন যে দর্শক, এখানকার যারা অধিবাসী তারা কিন্তু কেউ ভয় মুখ খুলছেন না, তারা কিন্তু কেউ কথা বলছেন না, কারণ তারা জানেন কারা দখল করে, কারা অবৈধ দখলদার, তাদের ক্ষমতা কত বেশি। এ কারণে
এই যে সামনে সীমানা পিলার যদি দেখানো সম্ভব হয়, একটি লাল পিলার যদি আমাদের ক্যামেরায় ঠিক আসছে কিনা, এটি হচ্ছে মূল নদীর সীমানা, অর্থাৎ নদীর জল নদী এ পর্যন্ত ছিল, তারপরে ভেতরে আরো 70 ফুটের মতো নদীর তীরবর্তী অঞ্চলের ভেতরে। দর্শক যদি দেখা সম্ভব হয়, এই যে সামনে যে একটু খয়েরি রঙের যে সীমানা পিলারটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে নদীর সীমানা, অর্থাৎ বুড়িগঙ্গা নদী। এই যে দেখতে বুড়িগঙ্গা নদী, এই নদী মূলত এ পর্যন্ত ছিল। এই বুড়িগঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা পিলার। এই বুড়িগঙ্গা নদী দৈর্ঘ্য এ পর্যন্ত ছিল, তারপর ভেতরে কিন্তু আরো 70 ফুটের মতো জায়গা চিহ্নিত করা হয়েছে, যেটি বুড়িগঙ্গা নদীর আসলে তীরবর্তী অঞ্চল। এবং আমরা জানতে পেরেছি যে এই যে পিলারগুলো, এই পিলারগুলোর ভিতরেও এক ধরনের অবৈধ কাজকর্ম করা হয়েছে। এই পিলারগুলো আরও একটু ভিতরে স্থাপন করার সত্যি কথা ছিল। জানা যায় যে এই যে স্থাপনা যারা দখল করেছেন, আমরা যদি জানতে পেরেছি কথা বলে এখানে, তারা যে কোনো কৌশলে উৎকোচ দিয়ে বা কাউকে কনভিন্স করে সীমানা পিলার আরেকটু এদিকে নিয়ে এসেছে। এটি আরও কয়েক ফুট ভেতরে থাকার কথা ছিল, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। শেষ পর্যন্ত তাদের উচ্ছেদের শিকার হতে হচ্ছে, কারণ তারা অবৈধভাবে নদী দখল করেছে। আমরা আরো দু একজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জায়গাগুলোর ভিতরে লোকজন ছিলেন, আপনারা কি আগে দেওয়া হয়েছে, তারা সহজে একটু আগে আমরা এখানে ভাড়া দেওয়া ছিলেন, দাঁড়িয়ে আছে, তারা অনেকেই কথা বলতে চাচ্ছে। ওইদিক চলে যাবে, তুমি ওইখান দিয়ে শেষ করো ধীরে ধীরে, আর ওই লোকজন কথা এখনো এই বাড়ির ভিতরে লোকজন অবস্থান করছেন। বারবার লাউড স্পিকারে তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তারা মূলত এখনো মনে করছেন যে দখলদারিত্ব টিকিয়ে রাখা যাবে, কিন্তু আদৌ যে সেটা সম্ভব হবে না। তারা যে স্থাপনা রয়েছে সেগুলো বলেছে যে এই অবৈধ দিক থেকে তারা যারা দখল করছে তারা নিজেরাই ভুগি না, যদি তা আনে তাহলে তারা আবার বারবারই হিসাবে জানানো হয়, কিন্তু আবার সেই উচ্ছেদ
নিষেধ করা জায়গায় আবার দখলদাররা এসে পড়ে। সে ব্যাপারে এবার 800 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। এই সমস্ত উদ্ধারকৃত এলাকায় এই যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, এই সমস্ত উদ্ধারকৃত এলাকায় আসলে পার্ক করা হবে, ওয়াকওয়ে তৈরি করা হবে। ওয়াকওয়ে তৈরি করে আসলে বুড়িগঙ্গার তীরে একটি মনোরম চমৎকার একটি পরিবেশ তৈরির তারা পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনায় রয়েছে ওয়াকওয়ে, পার্ক এবং আরও প্রাকৃতিক বিনোদনের নানা ব্যবস্থা। যেটি বলছিলাম প্রিয় দর্শক, যে বুড়িগঙ্গার তীরে দখলদাররা কিন্তু একদিনও নয়, বছরের পর বছর ধরে আপনারা সব পিছনে আমার সামনের দিকে না, সব পিছনে যান। কি আপনার বাড়ি কই? যান। যান পিছনে, যান যান। হাজার পিছনে, সব পিছনে যান। ব্যারিকেড দাও, ব্যারিকেড দাও, ব্যারিকেড পিছনে। এলাকার কয়েকজন লোককে এই অবস্থায় তারা আবার ঘুরে আসে। এবারও কিন্তু এটি চাই যেন এই দখলদার আবারও এই নদীর দখল করতে না পারে। সেই দখল বাংলাদেশের সব দখল মুক্ত হবে, দখলের বাইরে থাক প্রাণ, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন, আপনাদের সবাইকে শুভেচ্ছা নিরন্তর ঝর্ণাধারায়। ভালো থাকবেন।